পরিবর্তন সংকল্প সভা মন্তেশ্বর ৩ নম্বর মণ্ডলের অন্তর্গত জামনা ২ নম্বর শক্তি কেন্দ্রের অধীনে শ্যামবাজারে যে কার্যক্রম আমাদের চলছে পরিবর্তন সভা, এই সভা মঞ্চ থেকে আমার পূর্ববর্তী বক্তাদের মাধ্যমে লোকাল অনেকগুলো বিষয়ের ওপরে তারা আলোকপাত করেছেন। আমি বক্তব্যের শুরুতেই এই মণ্ডলের এবং জেলা বুথ স্তর পর্যন্ত শক্তি কেন্দ্রের প্রমুখ এই সমস্ত পদাধিকারী বৃন্দকে প্রথমেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানাই। মঞ্চের সামনে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যে সমস্ত শ্রোতা বন্ধু ও আমাদের কর্মী বন্ধু রয়েছেন তাদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানাই। এই বাজারে বিভিন্ন ব্যবসায় কর্মরত ব্যবসায়ী বৃন্দ ও বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্রেতা মণ্ডলী তাদেরকে গৈরিক অভিনন্দন জানাই। যান্ত্রিক যোগাযোগ মাধ্যমে আমার কণ্ঠস্বর যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে এতদ অঞ্চলের পার্শ্ববর্তী বাড়ির কর্মরতা মা ও পিতৃস্থানীয়দের বিনম্র শ্রদ্ধা ও সমবয়সীদের জানাই গৈরিক অভিনন্দন। আমার থেকে বয়সে ছোট তাদের জানাই স্নেহের আন্তরিক ভালোবাসা। এর পাশাপাশি তৎসহ অবিজেপি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ যদি এখানে এই বাজারে উপস্থিত থাকেন আমি তাদেরকেও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা, অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা জানাই। পরিবর্তন সংকল্প সভা, এই পরিবর্তন সংকল্প সভা আজকে কেন করতে হচ্ছে? এই এলাকাটা মূলত হিন্দু এবং মুসলমানদের মিলিত যে সহাবস্থান আমরা জানি, তাই আমি বিশেষভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, দাদা, ভাই, বন্ধু, ভগ্নী যারা আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কবিতা বলি। এই কবিতাটি হচ্ছে আজ থেকে প্রায়
1400 বছর আগের কবিতা। মোহাম্মদের অর্থাৎ হযরত মোহাম্মদের আপন খুল্লতাতো উমর বিন হাসান একজন গোঁড়া হিন্দু ও শৈব ছিলেন। তিনি বিখ্যাত কবিও ছিলেন। শিবের বন্দনা করে অনেক কবিতা ও গান রচনা করেছেন। তারই মধ্যে একটি শায়ের কুল অকুল গ্রন্থে স্থান পেয়েছে। সেই কবিতার বঙ্গানুবাদ সারাটি জীবন যে মানুষ হয় পাপ অধর্মে করেছে ক্ষয়, সেও হবে যে ক্ষমার যোগ্য, তবে যদি অনুতপ্ত হয়। শুধু একবার শুদ্ধ চিত্তে ন্যায় যদি সে মহাদেবের নাম, সব পাপ হতে মুক্ত সে যদি শিবলিঙ্গে করে প্রমাণ। হে দিবাদিদেব লও হে জীবন, বিনিময়ে শুধু একটিবার নিয়ে চলো মোর ভারতবর্ষের এ দুনিয়ার শ্রেষ্ঠ তীর্থস্থান। আমি আর একটি কবির কবিতা উর্দুতে, ओ दिने हिजाजी के बेवक्त बेरा कसमल पे ठहरा, तैर जिसने सातों समुंदर पार होके ओ डूबे गंगा के दहनों में आकर। এর বাংলা তর্জমা কেউ করতে পারবেন? আমি জানি কেউ করতে পারবেন না। এই কবিতাটিও আনুমানিক 1500 বছর আগে, 14 থেকে 1500 বছর আগে, যার নাম হচ্ছে মৌলানা মোহাম্মদ আলী, তিনি তার কবিতার মাধ্যমে ভারতবাসীর প্রতি, শাশ্বত সনাতন ধর্মের প্রতি, ভারতবর্ষের পরম্পরার প্রতি, ভারতবর্ষের ঐতিহ্যের প্রতি পূর্ণ আনুগত্য নিয়ে তিনি এই কবিতাটি লিখেছেন। স্বাভাবিকভাবেই আজকে আমরা ভারতীয় জনতা পার্টির একজন দায়িত্বশীল কার্যকর্তা হিসেবে আপনাদের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে রাষ্ট্রবাদী মুসলমান যারা এই রাষ্ট্রের প্রতি পূর্ণ আনুগত্য নিয়ে দেশের সুখে দুঃখে গলা মিলিয়ে তিরঙ্গা ঝান্ডা কাঁধে নিয়ে পথে হাঁটান, 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করেন, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করেন, সেই সমস্ত জাতীয়তাবাদী দেশপ্রেমী মুসলমান ভাই বন্ধুদের আমি বিনম্র শ্রদ্ধায় তাদেরকে সম্মানিত করলাম। বিজেপি এলে মুসলমানদের এই দেশ ছেড়ে চলে যেতে হবে, মুসলমানদের কচুকাটা করা হবে, মুসলমানদের ঘর বাড়ি তছনছ করে দেওয়া হবে। এই ধরনের কুবাক্যের সম্মিলিত ভাষণ আপনারাও শুনেছেন, আমরাও শুনেছি, এবং বিজেপিকে প্রতিটি পদে পদে সাম্প্রদায়িক বলে চিহ্নিত করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের মধ্যে বিভেদের বীজ বপন করে দিয়েছে।
বিগত দিনে এই ভারতবর্ষে তথা পশ্চিম বাংলাতেও যে সুডো সেকুলারিজমে বিশ্বাসী যে সমস্ত অবিজেপি রাজনৈতিক দলের কাণ্ডারীরা, যারা শুধুমাত্র ধর্ম নিরপেক্ষ শব্দটিকে ব্যবহার করে আপনাদেরকে তেজপাতার মতো ব্যবহার করে প্রয়োজনে ফুরিয়ে গেলে আপনাদের আস্থা করে ফেলে দেবার এই যে নোংরা মানসিকতা নিয়ে বিগত দিনে রাজনীতি করে এসেছে, আমি সেই সমস্ত রাজনৈতিক সঠতা প্রবঞ্চনার বিরুদ্ধে আমি আপনাদের কাছে সোচ্চার হতে চাই। আপনারা জানেন আমার পূর্ববর্তী বক্তারা যে বিভিন্ন বিষয়ের উপরে বক্তব্য রেখেছেন, আন্তর্জাতিক স্তরে কিছু কিছু বক্তব্য রাখার প্রচন্ড প্রাসঙ্গিকতা থাকে। তাই আমি দেবপ্রসাদ চৌধুরী একজন দায়িত্বশীল কার্যকর্তা হিসেবে আন্তর্জাতিক স্তরে প্রসঙ্গ তুলে আমি বক্তব্য রাখি। এটা আমার মূল এজেন্ডা। কারণ তৃণমূলকে গাল দিলাম, সিপিএম কে গাল দিলাম, কংগ্রেসকে গাল দিলাম, এই গাল দেওয়ার মধ্যে সীমাবদ্ধ আমি থাকতে চাই না। আমি যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, প্রমাণ দিয়ে আপনাদের কাছে বক্তব্য রাখতে চাই। এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বন্ধুদেরকে কংগ্রেসের এবং সিপিএম এর কুকীর্তি, এই দেখুন আমি গুগল সার্চ করে নিয়ে এসেছি, দেশবাসীর সঙ্গে কেমন ভাবে প্রতারণা করে এসেছে। এই কংগ্রেস নামক যে সর্বভারতীয় দীর্ঘ প্রাচীন কংগ্রেস দল, যে কংগ্রেস দল যার স্রষ্টা অ্যালান অক্টাভিয়ান হিউম তৎকালীন সময়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন, তৎকালীন সময়ে সর্বভারতীয় সভাপতি হিসেবে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নাম নিশ্চয়ই এখানে যারা প্রবীণ ব্যক্তি আছেন, রাজনৈতিক সচেতন, রাজনৈতিক বিচক্ষণতা যাদের আছে, আমি তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় কংগ্রেস দলের সৃষ্টির সময় সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পালন করেছিলেন, আর সাধারণ সম্পাদক ছিলেন অ্যালান অক্টাভিয়ান হিউম, একজন খ্রিস্টান। এই অ্যালান অক্টাভিয়ান হিউম তিনি ভারতের কল্যাণ করতে পারে না, তিনি ভারতের সর্বনাশ করেছেন। কিন্তু কংগ্রেস যে সমস্ত নেতারা করতেন মিথ্যার বেসাতি হয়ে, তারা বিগত দিনে রাজনীতি করে এসেছেন। আমার হাতে রয়েছে তথ্য প্রমাণ। সুডো সেকুলারিজমে বিশ্বাসী যে কংগ্রেস, কংগ্রেসের গর্ভজাত সন্তান আজকের তৃণমূল, কংগ্রেস থেকে বেরিয়ে এসে সেবা দল, এই রকম অনেকগুলি রাজনৈতিক দলের জন্ম হয়েছে। আর ভারতবাসীর সঙ্গে প্রতারণা করে তারা দীর্ঘদিন রাজনীতি করে এসেছে। আমি কি প্রমাণ এনেছি? আমাদের সাংবিধানিক যে পরিকাঠামো, সংসদীয় গণতন্ত্রের রীতিনীতির প্রতি আনুগত্য রেখে যে সরকারের নীতি নির্ধারণ করা উচিত, তা না করে আমি আপনাদের কাছে এই কাগজের মাধ্যমে তথ্য দিতে চাই।
কংগ্রেস সরকারের 2008 সালের চাকরির তালিকা। রাষ্ট্রপতি ভবনে সচিবালয়ে মোট পদের সংখ্যা 49 জন, সেখানে মুসলিম ও খ্রিস্টান মিলে 45 জন, আর হিন্দু মাত্র 4 জন। উপরাষ্ট্রপতি সচিবালয়ে মোট পদ 7 জন, মুসলিম ও খ্রিস্টান 7 জন, কোন হিন্দু স্থান পায়নি। ক্যাবিনেট সচিবের মোট পদ 20 জন, মুসলিম ও খ্রিস্টান 19 জন, হিন্দু মাত্র 1 জন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মোট পদ 35 জন, মুসলিম ও খ্রিস্টান 33 জন, হিন্দু মাত্র 2 জন। রক্ষা মন্ত্রণালয়ে 1379 জন, মুসলিম ও খ্রিস্টান 1331 জন, আর হিন্দু সেখানে 48 জন। সমাজ স্বাস্থ্য মন্ত্রণালয়ে 209 জন, আর মুসলিম আর খ্রিস্টান মিলিয়ে 192 জন, হিন্দু মাত্র 17 জন। বিত্ত মন্ত্রণালয়ে 1008 জন, মুসলিম ও খ্রিস্টান 952 জন, আর হিন্দু মাত্র 56 জন। গৃহ মন্ত্রণালয়ে 409 জন, মুসলিম ও খ্রিস্টান 377 জন, আর হিন্দু 32 জন। প্রধান সচিব 26 জন, মুসলিম ও খ্রিস্টান মিলিয়ে 20 জন, আর হিন্দু মাত্র 6 জন। হাইকোর্টের বিচারপতি 330 জন, মুসলিম ও খ্রিস্টান 326 জন, হিন্দু মাত্র 4 জন। সুপ্রিম কোর্টের বিচারপতি 23 জন। এই যে তথ্য আপনারা গুগল সার্চ করলে পেয়ে যাবেন। এখানে যে ছবিটি আছে, এই ছবিটা হচ্ছে সোনিয়া তনয়, প্রিয়াঙ্কা গান্ধীর ছবি। আর এই সরকারে কংগ্রেসের গর্ভজাত যে দল তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকারে সামিল ছিলেন। আমি যদি ইতিহাস ঘাঁটতে আরম্ভ করি, আমি যদি একটার পর একটা তথ্য নিয়ে বলতে আরম্ভ করি, সিপিএম এর নেতাদের কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে। আমার পূর্ববর্তী বক্তারা সিপিএম এর দিকে এতটুকু ছোঁয়া দেয়নি। এটা তো কংগ্রেসের একটু আংশিক আপনাদের বললাম। ধর্ম নিরপেক্ষতার প্রসঙ্গ টেনে সিপিএম এর নেতারা মনে মনে ভাবছে এই বিজেপির নেতাগুলো তো বেশ ভালোই আছে, এরা একতরফা দিদির গোষ্ঠীর পিন্ডি চটকাচ্ছে, আমাদেরকে তো কিছু বলছে না। ওরা সিপিএম এর নেতারা ওই গোপের ফাঁকে ফাঁকে মুচকি মুচকি হাসছে, আর চায়ের দোকানে ঢুকু ঢুকু চা খাচ্ছে, আর মনে মনে ভাবছে যে আমাদের কি কিছু কেউ পালিশ করবে না। একদম চিন্তা করবেন না, আপনাদের পালিশ করবার জন্য আমি আছি না, আমি আপনাদের পালিশ করব। আপনারা ভিডিও করলে করতে পারেন, এখানে সাংবাদিক এসেছেন, ওনারা ভিডিও করছেন, আমিও ভিডিও করছি, আর আমি চ্যালেঞ্জ করেই বক্তব্য রাখি। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যে রাজনৈতিক দলের বয়স আমি 1920 সাল থেকে ধরছি, তার কারণ 1920 সালে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সর্বভারতীয়
সম্মেলন হয়েছিল দিল্লির কাছে কানপুরে। আমি সেখান থেকেই বয়সটা ধরছি, তাহলে 1920 সাল থেকে 2000 সাল পর্যন্ত কত বছর হলো? 80 বছর। আর আজ হচ্ছে 2026 সাল, তাহলে কত হলো? ওদিকে 80 বছর আর এদিকে 26 বছর। এখন পুরো বলা যাবে না, সবে 26 সাল পড়েছে, জানুয়ারি মাস চলছে, তো 25 বছরই ধরুন, তাহলে কত হলো? 105 বছর যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতারা এই ভারতবর্ষে বিচরণ করছেন, অর্থাৎ রাজনীতি করছেন, আপনাদের ইডিওলজি যদি ভারতবর্ষের মানুষের তথা পশ্চিমবাংলার মানুষের কাছে গ্রহণযোগ্য হতো, তাহলে আজকে আমাদের যশস্বী বিশ্ব বরেণ্য বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস থাকতেন না, আপনাদের কোন নেতা প্রধানমন্ত্রী হতেন। তা কিন্তু হতে পারেনি। কেন জানেন? মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির থিওরি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির থিওরি হলো অ্যাসিহিলেশন, ডেস্ট্রয়েড, মানে খতম করে দেওয়ার রাজনীতি। যে কমিউনিজমের জন্ম রাশিয়া, ইউরোপ, জার্মান, রোমানিয়া, আলবেনিয়া, চীন, মূলত কমিউনিজমের বিশ্বাসী এবং কমিউনিস্ট কান্ট্রি। আজকের দিনে কমিউনিজমের তত্ত্ব মার্ক্সবাদ, মাওবাদ, লেনিনবাদ, স্তালিনবাদ সমস্ত মতবাদ একেবারে বাদ হয়ে গেছে। কার্ল মার্ক্সের মূর্তি রাশিয়ার রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, এটা অতীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা গেছে। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতাদের আমি প্রশ্ন করতে চাই, আপনাদের ইডিওলজি যদি মানুষের গ্রহণযোগ্য হতো, তাহলে বিগত 34 বছর ধরে আপনারা যে কুশিক্ষার মাধ্যমে খেটে খাওয়া গরিব মানুষদের মধ্যে বিভেদের রাজনীতি করে বিজেপির সম্বন্ধে বিষ ও বৃক্ষ রোপণ করে আপনারা দীর্ঘদিন ধরে প্রবঞ্চনার রাজনীতি করে এসেছেন, আজকে মানুষ তার জন্য যোগ্য জবাব দিয়েছে। 2011 সালে আপনাদের সমূলে উৎখাত করে আপনাদের যোগ্য জবাব দিয়েছে। তাই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। আপনাদের রাশিয়া খান খান হয়ে গেছে। আপনাদের স্মরণ করিয়ে দিই, আপনাদের কমিউনিজম নেতা চেসেস্কুর কথা মনে আছে? কোন সাধারণ গরিব মধ্যবিত্ত দিনমজুর, ক্ষেত মজুর এইসব তত্ত্ব কথা, এইসব দর্শনের কথা, এই সমস্ত নাম তারা শোনেনি। আমি আপনাদের এই সান্ধ্যকালীন পরিবর্তন সভার মঞ্চ থেকে আমি নামগুলো স্মরণ করিয়ে দিতে চাই। যে রোমানিয়ার চেসেস্কু আত্মহত্যা করেছেন, যে রোমানিয়ার চেসেস্কু শোনা যায় তার বাড়ির পায়খানার প্যান্টটা পর্যন্ত সোনা দিয়ে বাঁধানো, যে কম্বোডিয়ার কমিউনিস্ট নেতা পল পট, সিপিএম এর নেতারা নিশ্চয়ই নাম শুনেছেন, আমার কাছে প্রমাণ আছে, সেই পল পটের ছবি আছে। সেই পল পট জঙ্গলে গিয়ে আত্মহত্যা করেছে, লক্ষ লক্ষ নরনারীর বিভীষিকা চালিয়ে, নোংরা রাজনীতি করে
গণহত্যা করেছিল পল পট ইতিহাস থেকে মুছে গেছে। যে চীন কমিউনিস্ট কান্ট্রি, সেই চীনের রাষ্ট্রনায়ক শি জিনপিং, এই দেখুন শি জিনপিং এর ছবি আমার হাতের মধ্যেই রয়েছে। যারা দেখতে চান মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কোন নেতা, এখানে এসে দেখে যান কমিউনিস্ট চীন কিভাবে রাজতন্ত্র চালিয়ে। সেখানে আমি এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বন্ধু মা ভগ্নী শিক্ষিত বিবেকবান মুসলিম সমাজের মানুষের কাছে আমি তথ্য প্রমাণ দিয়ে আজকে বক্তব্য রাখতে চাই এবং আপনাদের জ্ঞাতার্থে আমি জানাতে চাই। টাইমটা বলতে এই যে কাগজটা আমি গুগল থেকে বার করেছি, আপনারাও বার করতে পারেন। পশ্চিমবঙ্গের মাকু আর সেকু, মাকু সেকু আর তিনু, তিনটে দলকেই বলছি। সেকু মানে সেকুলার, মাকু মানে মার্ক্সবাদ, আর তিনু মানে তৃণমূল। ধর্ম নিরপেক্ষবাদী, শুধুমাত্র সংবিধানের একটি ধারা এই সেকুলারিজম, এই তত্ত্ব খাড়া করে দেশের মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করে, ভুল বুঝিয়ে নোংরা রাজনীতি করে তারা রাজনীতি করে এসেছেন। তাই সেকু মাকু তিনু আপনাদের আমি দেখিয়ে দিতে চাই। আমাদের পশ্চিমবঙ্গের মাকুরা সেকুরা দেশদ্রোহীরা, দুনিয়ার মুসলমান এক হও। এই যে স্লোগান আপনারা তুলেছেন, আপনাদের বুকের পাটা থাকলে একবার চীনে যান না, কতটা আপনাদের বুকের পাটা আছে। কি হয়েছে? এই শি জিনপিং তার সরকার থাকাকালীন উনি তো অনন্তকাল ধরে চীনের রাষ্ট্রপতি। উনি তিয়েনানমেন স্কয়ারে 10,000 যুবক ছাত্র ছাত্রীদেরকে প্রকাশ্য দিবালোকে নির্বিচারে গুলি করে মেরেছে।